যে উইকেট আমরা খেলেছি পাকিস্তানের সাথে, এই উইকেটে যদি খেলি তো আমার মনে হয় না আমরা কোনো বেনিফিট পাবো। ঘটনা হচ্ছে যে আমাদেরকে যে ধরনের উইকেট ইউএতে আমরা পাবো সেই ধরনের উইকেট আমাদের খেলা উচিত। যেমন ইমন আছে, তারপরে মনে করেন আপনি তামিম, এরা আমার মনে হয় রেগুলার খেললে ভালো খেলে কিন্তু আপনার নেক্সট রাউন্ডে যেতে হবে। কিছু প্লেয়ার তো হাতে রাখতেই হবে, আল্লাহ না করে কেউ যদি ইনজুর্ড হয়। টি-20তে প্রথম 6 ওভারটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আবার টি-20তে অ্যাকচুয়ালি শক্তিটা তো ইম্পর্টেন্ট না, কোন ওয়েতে আপনি খেলছেন সেটা হলো ইম্পর্টেন্ট। এবং এটা খুব ভালো কথা যে আমরা যাওয়ার আগে দুইটা টিমের সাথে খেলবো, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদেরকে যে ধরনের উইকেট ইউএতে আমরা পাবো সেই ধরনের উইকেট আমাদের খেলা উচিত। এবং আরেকটা যেটা বিষয় হলো যে আমাদের টি-20তে আমরা আগের চেয়ে কিছুটা ভালো করছি, যেটা রিসেন্টলি 2টা টুর্নামেন্টে আমরা সিরিজে দেখেছি। বাট আমার মনে হয় প্লেয়ারদেরকে আরো বেশি সুযোগ দেওয়া উচিত এবং ওদেরকে আরো এস্টাবলিশ করা উচিত টিমে। যেমন ইমন আছে, তারপরে মনে করেন আপনি তামিম, এরা আমার মনে হয় রেগুলার খেললে ভালো। যেহেতু আপনার এরা যত খেলবা, টি-20 হলো ভেরি শর্ট টাইমের খেলা, এখানে মনে করেন প্লেয়ারদের টায়ার্ড হওয়ার সম্ভাবনা কম। এবং আমাদের লেগে যে রিয়াসত আছে, আমার মনে হয় যে ওকেও আপনার লাস্ট ম্যাচটা খেলানো উচিত ছিল। কারণ আপনি দেখেন ওরকম টেস্ট ওয়ানডে খেলছে না, তো টি-20 3 ঘন্টার খেলা, যেখানে আপনার নর্মালি ওয়ানডেতে 7 ঘন্টা লাগে, আপনার টেস্টে আপনার 5 দিন সময় লাগে। তো সেই তুলনায় আপনার প্লেয়ারের টায়ার্ড হওয়ার সম্ভাবনা অনেক কম। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর ওই ধরনের উইকেটে খেলে ডেফিনেটলি আমরা বেনিফিট হব। কারণ এশিয়া কাপে কিন্তু আপনার হংকংও আপনার খারাপ না, এবং শ্রীলঙ্কা এবং আফগানিস্তান স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের সমান। আমাদেরকে ভালো খেলে কিন্তু আপনার নেক্সট রাউন্ডে যেতে হবে। সো ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আমাদের। যে উইকেট আমরা খেলেছি পাকিস্তানের সাথে, এই উইকেটে যদি খেলি তো আমার মনে হয় না আমরা কোনো বেনিফিট পাবো। সো যারা আমরা আছি, আমরা ওটা প্ল্যান করছি ইনশাল্লাহ ওই ধরনের উইকেটই করব। এবং আমার কাছে মনে হয় যে ভালো উইকেট করলে আমাদের যে ব্যাটসম্যানরা আছে তারা আরো স্বাচ্ছন্দ্যে খেলবে, আরো ইমপ্রুভ করবে। উইকেটটা গ্রাউন্ডসে যারা আছে ওনাদের সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা নিব। সো যেখানে যেটা বললাম, ইউএর মতো যে ধরনের সিলেটের উইকেটটাও ভালো, চিটাগংয়ের উইকেটটাও অনেক ভালো। সো আমার মনে হয় ওটাও আমরা দেখতে পারি। ঢাকা যেহেতু আপনার প্রচুর খেলা হয় বিধায় উইকেটটা, আর এই সিজনে ঢাকার উইকেটটা কিন্তু আসলে এরকম ফ্ল্যাট উইকেট পাওয়া যায় না। কিছু প্লেয়ার তো হাতে রাখতেই হবে, আল্লাহ না করে কেউ যদি ইনজুর্ড হয়। আমাদের মাহাদিও কিন্তু যে একদম স্টাবলিশ প্লেয়ার সেটাও কিন্তু বলা ডিফিকাল্ট। তো এই জন্য আপনাকে অপশন তো রাখছে। এবং মেহেদী কিন্তু হিজ এ গুড প্লেয়ার। আপনি মনে করেন যে ওর পারফরমেন্স দেখেন, সে মেরাজ কিন্তু আপনার খারাপ বলতে পারবেন না, ভালো। সো এগুলো নিয়ে 2-1 জায়গায় তো আপনার এক্সপেরিমেন্ট করতেই পারে। এবং ওদেরকে কনফিডেন্স যদি দিই, ওরা যে ভালো খেলার সুযোগ পায়, ওরা ডেফিনেটলি ভালো করবে। নাম্বার 1 নাইমের যে ব্যাপারটা হলো, হিজ এ গুড প্লেয়ার। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার টি-20তে প্রথম 6 ওভারটা হলো ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আপনার টেকনিক বা তার চেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনার অ্যাপ্রোচটা। যে যেমন আমরা লাস্ট ম্যাচে ওরা 170 সামথিং করেছে, তো আমাদেরকে জিততে হলে প্রথম 6 ওভারে মিনিমাম 60-র কাছাকাছি যাওয়া উচিত ছিল, যদি 1-2টা উইকেট পড়েও যায়। বাট Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তখন কিন্তু আমাদের উইকেটও পড়লো, আমরা কিন্তু ওরকম রানও করতে পারিনি। আর একটা জিনিস হলো যে আপনার ডোমিনেট তো বলারদেরকে করতেই হবে। আপনি যদি ওদেরকে টি-20তে যদি এক্সপেক্ট করেন তাহলে ওরা কিন্তু চড়ে বসবে। নাইম ভালো প্লেয়ার এবং ও ডোমেস্টিকও আপনার রান করেছে, বাট ওর অ্যাপ্রোচটা যদি চেঞ্জ করে আমার মনে হয় যে ও আরো ভালো করবে।